আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4 এর ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 1 অনির্দিষ্ট সমাকল অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রালের সাঁতরা পাবলিকেশনের মার্কস 4 এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, ইম্পর্টেন্ট বলতে সেই অঙ্কগুলো যেগুলো পরবর্তীকালে তোমাদের যখন সাবস্টিটিউশনের অঙ্ক হবে বা তোমরা যখন আংশিক সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস যখন করবে তখন বা কিছু স্পেশাল ফর্ম ইন্টিগ্রেশন আছে সেইগুলো করার ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশনগুলো আছে এগুলো কাজে লাগবে। তাই এই যে ইন্টিগ্রেশনের ট্রিক্সগুলো তোমাদের জানা খুব জরুরি। তাই আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেগুলো ভবিষ্যতে মানে তোমরা যখন পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি আছে সেই পদ্ধতি বা আংশিক সমাকলন আছে বা ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রেও অনেক সময় কাজে লেগে থাকে। তো সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনগুলো তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো সাঁতরা পাবলিকেশনের মার্কস 4 এর অঙ্ক। তো মার্কস 4 এর একের দাগে মোট 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে 2 এবং 4 2 নম্বর দাগ এবং 4 নম্বর দাগের অঙ্ক করে দেবো এবং 1 এবং 3 তোমাদের হোমওয়ার্ক থাকবে। কারণ একের অঙ্কটা আমি বলেছি যে লব এবং হর, লবে যদি হরের থেকে পাওয়ারে বেশি থাকে, যেরকম এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে কি করতে হয়, হর দিয়ে লবকে ডিভাইড করতে হয়। আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানো এই অঙ্ক করিয়েছি আমি, তো এটা তোমরা পেরে যাবে। আর 2 নম্বর অঙ্কটি আমি করে দেবো। 3 আর 4 সেম অঙ্ক, তাই 4 নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে করে দেবো। অঙ্কগুলো খাতায় তোমরা একটু নোট ডাউন করে নাও, নিয়ে তোমরা 1 এবং 3 তোমরা বাড়িতে হোমওয়ার্ক থাকবে করবে। আমি হচ্ছে তোমাদের 2 আর 4 এরপরে বই আর দেখাবো না, খাতায় 2 এবং 4 নম্বর অঙ্কটা টুকে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তোমাদের মার্কস 4 এর সাঁতরা পাবলিকেশনে 1 নম্বর যে অঙ্কটি, এই অঙ্কটা অলরেডি আমি অনেকবার করিয়েছি তাই বেশি এখানে বলছি না। এগুলোকে ই টু দি পাওয়ার লগ, এই যে 4টা এক্সের পাওয়ারে চলে যাবে তাহলে লগ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ই টু দি পাওয়ার এক্সটা 4 এর পাওয়ারে যাবে তাহলে লগ 4 টু দি পাওয়ার এক্স। কারণ এইটার যে ফর্মুলাটা ইউজ হবে সেটি আমি অনেকবার বলেছি তাই এখানে আর অতটা বলবো না। এখানে একটু মিস্টেক হয়েছে অঙ্কটা, এটা এক্স হবে ই টু দি পাওয়ার 2 লগ এক্স, তাহলে কী হবে, এটা ই টু দি পাওয়ার লগ 2টা এক্সের পাওয়ারে চলে যাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্সটা 2 এর পাওয়ারে যাবে এখানে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার আমরা যে ফর্মুলাটা জানি ই টু দি পাওয়ার লগ এম সমান হচ্ছে এম, যে ফর্মুলাটা জানি, তো সেই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তাহলে এম মানে এখানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4। এখানে এম মানে 4 টু দি পাওয়ার এক্স, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এম মানে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 টু দি, এখানে এম মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু, এটিকে এবার তোমরা উপরেরটাকে ফ্যাক্টর করো। দেখো এটাকে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায় মাইনাস এটাকে কি লেখা যায়, দেখো 4 টু দি পাওয়ার এক্স মানে 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো এই যে এই এখানে এক্স আর এখানে 2 চলে যেতেই পারে, তাহলে আমরা এটাকে কী লিখবো, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার। কারণ আমরা জানি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম। তো এটা তাহলে কি হয়ে যাচ্ছে, হলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। তো এবারে কি হবে, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার এক্স, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তো এই দুটো পার্ট কী হয়ে গেল, কেটে গেল। এবার ইন্টিগ্রেশনটা ভেঙে দাও, হয়ে গেল তোমাদের। দেখো এটা হবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এক্স স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে তোমার এক্স কিউব বাই 3, আর 2 টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি 2 টু দি পাওয়ার এক্স বাই লগ 2। বেস ই এখানে দিতে পারো নাও দিতে পারো, বেসে ই দিয়ে দাও প্লাস সি, সিটা মাস্ট। সি হচ্ছে কি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, সি তোমার সমাকলন ধ্রুবক, সিটাকে কি বলা হয়, সমাকলন ধ্রুবক। তো এবারে 4 নম্বর যে অঙ্কটি তোমাদের বলেছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এন হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এখানে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে এন অবভিয়াসলি ধনাত্মক অখণ্ড সংখ্যা। সূত্রটা এরকম, এক্স মাইনাস 1 ইন্টু, এবার পাওয়ারটা একে একে কমিয়ে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3, এরম করে করে লাস্টে হবে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, মানে এক্স টু দি পাওয়ার
একে একে পাওয়ারটা দেখো এক্স টু দি পাওয়ার এন ছিল, তাহলে এখানে সূত্রটা কীভাবে হচ্ছে, পাওয়ারটা দেখো একে একে কমে কমে লাস্টে 1 পর্যন্ত হবে। এটা একটি ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তো দেখো এই যে ফর্মুলাটা আমি এখানে যদি লবে লিখে দিই তাহলে কি দাঁড়াচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ, তাহলে আগে তোমাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আনতে হবে। তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আনতে হলে এখানে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 জোর করে লিখলাম, তাহলে এখানে একটা +1 লিখতে হবে বাই এক্স মাইনাস 1। এটি তোমাদের এইচএস 2010-এ এসেছে, তো আসতেই পারে, পরীক্ষায় না আসার মতো কিছু নেই। তো এবারে দেখো এইটাকে আমরা কি জানি, এর আগে আমি যে অঙ্কগুলো করেছিলাম সেখানে লিখেছিলাম a প্লাস বি বাই সি হলে আমরা কি লিখি a বাই সি প্লাস বি বাই সি। তাহলে এখানে দেখো a মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আর b মানে হচ্ছে তোমার 1, তাহলে তোমরা এটাকে কি লিখতে পারো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই, এই যে 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স বাই এক্স মাইনাস 1। এবার এখানে একটি ফর্মুলা আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো, যে দেখো তোমরা জানো যে ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স সমান তোমরা কি জানো, লগ অফ মড অফ এক্স। এটা কেন হয়, কারণ এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার 1 বাই এক্স। এবার দেখো এই যে ডি অফ এফ এক্স, এখানে যেটা জানতে হবে হচ্ছে ডি অফ এফ এক্স, অর্থাৎ এফ এক্স অপেক্ষকের অবকল, যেটা তোমরা সেমিস্টার 3-তে শিখেছো, সমান হচ্ছে এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স। এটা হচ্ছে এফ এক্স অপেক্ষকের অবকল। এবারে দেখো এইখানে যে এক্স মাইনাস 1 আছে তার অবকল কি, ডি অফ এক্স মাইনাস 1 সমান কি এফ প্রাইম এক্স, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ, তার মানে এখানে এক্স মাইনাস 1-এর ডেরিভেটিভ কত 1, সেটা লেখার দরকার নেই, ইন্টু ডিএক্স, তার মানে হচ্ছে শুধু ডিএক্স। দেখো এই উপরে ডিএক্স আছে, তাহলে ডিএক্সের জায়গায় আমরা ডি অফ এক্স মাইনাস 1 এটি লিখবো। তাহলে কি হবে, ডিএক্স বাই এক্স মানে লগ অফ মড এক্সের সূত্রটা তোমার পড়ে যাবে। দেখো কিভাবে অঙ্কটা এবার হচ্ছে, তাহলে এটাকে উপরে যেটা আছে ফার্স্ট পার্টটা, এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যে ফর্মুলাটা একটু আগে আমি তোমার শেখালাম, কি এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, দুটো টার্ম লিখলেই যথেষ্ট। লাস্টে লিখে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল ডিভাইডেড বাই, এটা রাফ পার্ট বোঝালাম, ব্র্যাকেট দিয়ে দাও, হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স প্লাস এই যে পার্টটা আছে এটাকে আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় ডি অফ এক্স মাইনাস 1 লিখবো বাই এক্স মাইনাস 1। তাহলে দেখো ডিএক্স বাই এক্স থাকলে লগ অফ মড এক্স হয়, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 1-এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে ডি অফ এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 মানে লগ অফ মড অফ এক্স মাইনাস 1। এবার এখানে যে পার্টটা আছে এটা এক্স মাইনাস 1 কেটে গেল, এবার ইন্টিগ্রেশন পার্ট ভেঙে দাও, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু ডিএক্স প্লাস এরম করে করে লাস্টে তোমার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস 1 ইন্টু ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস এইটার যে পার্টের ইন্টিগ্রেশনটা বসিয়ে দাও, সেটা কি লগ অফ মড অফ এক্স মাইনাস 1। সমস্ত ইন্টিগ্রেশন যখন হয়ে যাবে তখন সিটা তোমরা লিখবে। এবার এটা জানো তোমরা, এটা কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে +1 করতে হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাহলে এর সঙ্গে +1 করলে এন মাইনাস 1-এর সঙ্গে এন হয়ে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার এন বাই এন, এর সঙ্গে +1 করলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এন মাইনাস 1, এরম করে করে লাস্টে এক্স স্কোয়ার মানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, এক্স এই যে এক্স ডিএক্স মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 2 আর ডিএক্স মানে এক্স, আর প্লাস লগ অফ তোমার মড অফ এক্স মাইনাস 1, লগ অফ মড অফ এক্স মাইনাস 1 প্লাস সি, যেখানে সি হচ্ছে কি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক। এবার ধরো তোমাকে এক্স টু দি পাওয়ার এন ছিল, সেখানে তোমাকে হয়তো বলে দিল এক্স টু দি পাওয়ার 6 যেমন দিয়েছে, বা এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স মাইনাস 1, সব অঙ্ক আমি ইন জেনারেল অঙ্কটা করে দিলাম। তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা করে নিতে পারবে। তো এখানে যে ফর্মুলাগুলো মেনলি ইউজ হলো, যে এখানে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মানে লগ অফ মড এক্স, তাহলে দেখো এইটাকে যদি কনসিডার করো ডিএক্স মানে এখানে এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস 1, সেটা মানে আমরা কি দেখো লিখেছি লগ অফ, এইটার জায়গায় লিখেছি লগ অফ মড অফ এক্স মাইনাস 1। এই থিওরিটা এখানে কাছে লাগলো। যে এর মধ্যে অনেক কিছু কনসেপ্ট ছিল, কনসেপ্টগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে তৈরি করে নেবে। নেক্সট, এরপর 2-এর দাগের যে মোট 5টি অঙ্ক আছে, এখান থেকেও আমি 3টে অঙ্ক করে দেবো। তোমাকে বলেছি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স
দুয়ে বলেছে cos টু দি বার 4x dx, 3 নম্বর বলেছে sin x প্লাস cos x বাই রুট আন্ডার 1 প্লাস sin 2x ইন্টু dx, যেখানে এক্সটা অবভিয়াসলি 0 থেকে π/2 এর মধ্যে আছে। 4 নম্বরে বলেছে cos x মাইনাস sin x বাই 1 মাইনাস sin 2x ইন্টু dx, আর 5 নম্বরে বলেছে sec 2x মাইনাস 1 বাই sec 2x প্লাস 1 ইন্টু dx। অঙ্কগুলো খাতায় একটু নোট ডাউন করে নেবে। আমি মেনলি একই টাইপের অঙ্ক করাই না, 2-এর 1-এরটা করাবো, 2-এর 1, 4 এবং 5 এই 3টি অঙ্ক চলো তোমাদেরকে করে দেখায়। আর অবশিষ্ট যে অঙ্কগুলো থাকলো 5টির মধ্যে আমি 3টে করাচ্ছি, 2টি অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই নিজেরা ট্রাই করবে। আর একটা কথা, এই যে অনির্দিষ্ট সমাকলনের মৌলিক ধর্ম অর্থাৎ ফান্ডামেন্টাল যে প্রপার্টিস বা ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল নিয়ে যে চ্যাপ্টারটা আছে, এটি অনেকে করতে চায় না, মানে ভাবে যে এখান থেকে তো অঙ্ক সেরকম আসে না, তাহলে আমি চ্যাপ্টারটা করবো না। কিন্তু এই চ্যাপ্টারটা সঠিকভাবে না শিখলে তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলো বুঝতে পারবে না। ইন্টিগ্রেশন কেন, যে কোনো চ্যাপ্টার শিখতে গেলে তার প্রথম থেকেই ভালোভাবে শিখতে হয়। প্রত্যেকটা এখানে ইন্টিগ্রেশনের তোমার প্রত্যেকটা টাইপের যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরকে তোমাকে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাই বারবার আমি বলি যে নোট যে বুকটা তোমরা তৈরি করবে সেটা যেন সুন্দর করে স্টেপ বাই স্টেপ থাকে, পরপর টাইপের অঙ্কগুলো যেন তোমার খাতায় থাকে, সেটাই আমি চেষ্টা করছি আমার ভিডিওতে। চলো তাহলে তোমাদের 2-এর দাগের যে 1, 4 এবং 5 নম্বর অঙ্কটি করে দেখায়। তো এখানে যে অঙ্কটি দিয়েছে তোমার ইন্টিগ্রেশন sin টু দি বার 4x dx। তো আমি বলেছিলাম যে সাইন বা কসের পাওয়ার সূচক যদি যুগ্ম হয় সেটিকে গুণিতক কোণে তোমায় ট্রান্সফার করতে হবে। তো এখানে কিভাবে হবে দেখো, এটাকে যদি তুমি লেখো sin টু দি বার 4x মানে হচ্ছে sin স্কোয়ার x তার স্কোয়ার হবে। এবার sin স্কোয়ার x এর পাশে তাহলে একটা কি লাগবে, 2 লাগবে, তবে তো ফর্মুলা পড়বে। তাহলে 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার, তার মানে এখানে কত বেশি নিলাম, তুমি 4 বেশি নিলে, তাহলে সেই 4টা কাটার জন্য বাইরে একটা ইন্টিগ্রেশনে 1/4 নিয়ে নিলে ইন্টু dx। এবার নর্মাল যে ফর্মুলা আছে ফেলো, 2 sin স্কোয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2x, গুণিতক কোণে তোমরা জানো তার হোল স্কোয়ার ইন্টু dx। এবার এটাকে তোমার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, তাহলে কত হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে মাইনাস cos 2x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার 2x ইন্টু dx। জাস্ট এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x। তাহলে দেখো 1/4 ইন্টিগ্রেশন এই যে 1 ইন্টু dx, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাইনাস 2 cos 2x ইন্টু 1/4 মানে এটা মাইনাস হাফ হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ তোমার হবে cos 2x প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ দেখো cos স্কোয়ার 2x ইন্টু dx। এবার লক্ষ্য করো এই cos স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশন তাহলে আবার হবে না, তাহলে এটাকে আবার গুণিতক কোণ করতে হবে, পাশে একটা 2 নাও, তাহলে এখানে একটা 2 নিয়ে নাও। 1/4 ইন্টিগ্রেশন dx মানে x মাইনাস হাফ cos 2x এর ইন্টিগ্রেশন কি আমরা জানি sin 2x বাই 2 প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ, এটা আবার কি সূত্র পড়ে যাবে, 2 cos স্কোয়ার x মানে এখানে 2x, তাহলে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে তোমার 4x ইন্টু dx সমান তোমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো 1/4 x মাইনাস এটা হয়ে গেল 1/4, এই যে 2 আর 2 মাল্টিপ্লাই করলে 1/4 sin 2x প্লাস 1/8 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dx মানে dx প্লাস 1/8 ইন্টু ইন্টিগ্রেশন অফ তোমার cos 4x ইন্টু dx। এবার দেখো এই যে 1/4 ইন্টু x মাইনাস 1/4 ইন্টু তোমার হচ্ছে sin 2x প্লাস এখানে হবে 1/8 ইন্টু x, এটা 8, 1/8 ইন্টু x প্লাস 1/8 ইন্টু এটা cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার sin 4x বাই 4, আর ইন্টিগ্রেশন কমপ্লিট সি লিখে তোমরা লিখবে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। সিটা কি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। তো দেখো এবার 1/4 x আর 1/8 x এই দুটো যদি যোগ করো তোমার কত হচ্ছে, অ্যাকচুয়ালি 8 মানে 8 এলসিএম হবে, মানে 3/8 ইন্টু এক্স হচ্ছে, এই দুটো যোগে যদি যোগ করো 1/4 x আর 1/8 x, এগুলো মুখে মুখে বা রাফে ক্যালকুলেট করে তোমরা আনসারটা বসিয়ে দেবে। মাইনাস তাহলে কত হচ্ছে 1/4 sin 2x, 1/4 sin 2x প্লাস এটা 8 ইন্টু 4 করলে 1/32 sin 4x প্লাস সি, এটাই হলো তোমাদের ফাইনাল আনসার। সিটা অবশ্যই লিখবে সমাকলন ধ্রুবক।
তো দেখো ইন্টিগ্রেশন এবার হচ্ছে 2-এর দাগে 4 নম্বর cos x মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন 2x। তো এই 1 মাইনাস সাইন 2x বা 1 প্লাস সাইন 2x থাকলে আমি তোমাদের একটা কথা শিখিয়েছিলাম, যেহেতু উপরে দেখো cos x মাইনাস সাইন এক্স আছে, তাই 1-এর জায়গায় তোমরা কি করবে, লিখবে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, কারণ সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স মানে 1, তো সেখানে আমি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স লিখতেই পারি। সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এক্স cos x, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 cos x ইন্টু সাইন এক্স লিখতে পারি। কারণ এইভাবে লেখার একটাই কারণ তোমাদের হরে লবে মানে হরে যে পার্টটা আছে সেটাকে লবের আকারে আনতে হবে, মানে cos x মাইনাস সাইন এক্স আকারে আনতে হবে, তাই কসটাকে আগে লিখলাম। তো এখানে হবে cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার তোমার কি হচ্ছে cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার রুটের বাইরে কি যদি চলে আসে এটা কি হবে, তাহলে এটা cos x মাইনাস সাইন এক্স হয়ে যাবে, তাহলে লবে হচ্ছে তোমার cos x মাইনাস সাইন এক্স, আর হরেও তোমার আছে কি cos x মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এবার এই দুটো পার্ট কেটে গেল, তাহলে তোমার কি পড়ে আছে, শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স পড়ে আছে, তাহলে পড়ে আছে তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমরা জানি কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে তোমরা সবাই জানো সেটা এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এই অভ্যাসটা করবে, যেখানেই সি লিখবে সেখানে ব্র্যাকেটে লিখে দেবে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, অভ্যাসটা তৈরি হয়ে যাবে, রেগুলার লিখলেই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। 2-এর দাগের এবার 5 নম্বর অঙ্ক বলেছে sec 2x মাইনাস 1 বাই sec 2x প্লাস 1। তো আমরা তো এই ধরনের কোনো সূত্র জানি না, তো কি করব না, তুমি এখানে sec 2x মাইনাস 1 লব আর হরকে যদি cos 2x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে sec 2x ইন্টু cos 2x করলে কত হবে, 1 হবে, মাইনাস 1 ইন্টু cos 2x মানে হচ্ছে তোমার হয়ে যাবে এটা cos 2x। তাহলে নিচেও কি হবে, sec 2x ইন্টু cos 2x করলে 1 প্লাস 1 ইন্টু cos 2x মানে হচ্ছে তোমার cos 2x ইন্টু dx। আমি কি করলাম, লব আর হরকে এখানে cos 2x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এবার কি দাঁড়ালো দেখো, সেটা তোমরা ব্র্যাকেটে লিখে দেবে যে লব ও হরকে cos 2x দ্বারা গুণ করে পায়, তো এটা দেখো এবার 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x মানে আমরা জানি tan স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার tan স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি যে এটা করা যায় না, তাই এটাকে সেকে কনভার্ট করতে আমি বলে দিয়েছিলাম, তাহলে sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটা একটা ভেঙে যাবে, কি হবে না sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এবার sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি কি না tan এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স প্লাস সি। সিটা কি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, এই হলো তোমাদের টাইপের প্রশ্ন। এই ধরনের এই টাইপের প্রশ্ন থাকলে এইভাবে সলভ করতে হয়। তো এই যে টাইপগুলো তোমাদের শেখাচ্ছি, অ্যাকচুয়ালি এগুলো তোমাদের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ তোমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান আছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশানে এই ধরনের ইন্টিগ্রেশনগুলো জানাটা খুব জরুরি, কারণ এই ধরনের ইন্টিগ্রেশন থাকলে কিভাবে করতে হবে সেগুলো জানতে হবে। এই ফরম্যাটগুলোকে তোমার লাগবে, অ্যাপ্লিকেশানে আসবে, মানে এই যে তোমার অনির্দিষ্ট সমাকলনের যে ফান্ডামেন্টাল ইন্টিগ্রালের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশান তোমরা পাবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশান তোমাদের আছে যেটা ক্ষেত্রফল নির্ণয় করা হয়, যে চ্যাপ্টারটা আছে সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, এই ধরনের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে এই ইন্টিগ্রেশনগুলো জানা খুব জরুরি। এবার আসি 3-এর দাগের মার্কস 4-এর 3-এর দাগের মোট 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্কের মধ্যে আমি শেষের 5 এবং 6টি অঙ্ক আছে, 5 এবং 6 এই দুটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। অবশিষ্ট যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে করবে, আমি একটু করে ক্লু বলে দিচ্ছি। এইখানে যেটা আছে 1 নম্বরে cos কিউ এক্স প্লাস সাইন কিউ এক্স বাই cos এক্স প্লাস সাইন এক্স। তা দেখে কি মনে হচ্ছে, এ কিউ প্লাস বি কিউবে তোমরা ফ্যাক্টরের সূত্র ফেলবে, তাহলে cos এক্স প্লাস সাইন এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে cos স্কোয়ার এক্স মাইনাস cos এক্স সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার ফেলে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1, এবার এই যে cos এক্স প্লাস সাইন এক্স ফ্যাক্টরটা কেটে যাবে, আর যেখানে সাইন এক্স cos এক্স আছে 2 নিয়ে তোমরা গুণিতক্ষণ করবে, হয়ে যাবে। সিমিলারলি 2 নম্বরটা হয়ে যাবে। আর 3 নম্বরটা কীভাবে করতে হবে, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললেই হয়ে যাবে।
মানে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেললে হয়ে যাবে। এখানে দেখো সাইন স্কোয়ার এক্স সাইন এক্স ইন্টু কস এক্স আছে, তাহলে এখানে একটা 2, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই এখানে 4 নিয়ে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার করবে, গুণিতক্ষণ করবে, হয়ে যাবে। আর 5 নম্বর ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স কস কিউব এক্স, এইটা আমি করে দেখাবো। আর 6 নম্বর অঙ্ক কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন 2x ডিএক্স। তাহলে 5 আর 6 এই দুটি অঙ্ক 3-এর দাগের আমি তোমাদেরকে করে দেখাবো। আর এই ডেফিনিট ইন্টিগ্রালের যে ইনডেফিনিট ইন্টিগ্রালের যে প্রথম যে চ্যাপ্টারের, এটি আমার শেষ ভিডিও। এরপরে তোমাদের আমি সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের করাবো। এটি আমার শেষ ভিডিও। এই ভিডিওতে যে কটা অঙ্ক আমি করাচ্ছি এর বাইরে আর কিছু অঙ্ক করাবো না। এর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে তোমাদের সাবস্টিটিউশন বা প্রতিস্থাপনের অঙ্ক আসবে। আমি উল্টোপাল্টাভাবে ভিডিও বানাই না, আমি স্টেপ বাই স্টেপ যেভাবে লাগবে আর কি সেইভাবেই তোমাদেরকে শেখাচ্ছি। যাদের হয়ে গেছে ঠিক আছে, যাদের হয়নি তারা অবশ্যই দেখে নেবে। তো আমি তাহলে 3-এর দাগে 5 এবং 6 এই দুটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তো 3-এর দাগে 5 নম্বর যে অঙ্কটি আছে তোমার সাইন কিউব এক্স প্লাস ইন্টু কস কিউব এক্স ডিএক্স। এবার সাইন এক্স কস এক্সের মাল্টিপ্লাই থাকলে আমাকে সবসময় ওর পাশে 2 লিখতে হয়। তাহলে তোমার হচ্ছে 2 সাইন এক্স ইন্টু কস এক্স। এবার বলবে যে স্যার কিউবটা লিখলেন না, হোল কিউব লিখবো আমি ডিএক্স। তাহলে দেখো সাইন এক্স কিউব কস কিউব এক্স, ঠিক আছে, এই 2 হয়ে গেল। এবার এটা মানে অ্যাকচুয়ালি 2-এর কিউব মানে 8 নিলাম, তাহলে 8টা ইন্টিগ্রেশনের বাইরে বাদ দিয়ে দিলাম। বোঝা গেল ব্যাপারটা, টেকনিকটা বোঝা গেল। মানে যখনই তোমার সাইন এক্স কস এক্স গুণ থাকবে তখন পাশে অবশ্যই 2 নিতে হবে, কিন্তু যেহেতু কিউব আছে তাই এখানে কিউব নিয়ে নিলাম, হোল কিউব। তাহলে 2-এর কিউব মানে 8, বাইরে 8 বাদ দিয়ে দিলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে এটা কত হয়ে যাবে, সাইন 2x তার হোল কিউব মানে সাইন কিউব 2x হয়ে গেল। এবার দেখো সাইন কিউব থাকলে আমরা বলেছি এর আগে যে আমরা কিউব থাকলে 4 নিয়ে আসতে হয়। তাহলে 1-এর 8 ইন্টু 4 করলাম, ইন্টিগ্রেশন অফ 4 সাইন কিউব 2x ইন্টু ডিএক্স। এবার দেখো ফর্মুলাটা হচ্ছে 4 সাইন কিউব এ সমান আমরা জানি 3 সাইন এ মাইনাস সাইন 3, এই যে ফর্মুলাটা গুণিতক্ষণে, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে। তাহলে এই ফর্মুলাটা আমি লিখে নিলাম, এবার এটাকে ওখানে ইউজ করব। তাহলে দেখ এ মানে এখানে আছে 2x, তাহলে হয়ে গেল তোমার 1/32 ইন্টিগ্রেশন অফ 4 সাইন কিউব 2x। তাহলে এখানে এ মানে কত তোমার 2x, তার মানে হবে 3 সাইন 2x মাইনাস সাইন 3a, মানে 3 মানে হচ্ছে 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, তার মানে সাইন 6x ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন পার্টটা ভেঙে দাও, তাহলে কত হচ্ছে 3/32 ইন্টিগ্রেশন অফ সাইন 2x ইন্টু ডিএক্স মাইনাস 1/32 ইন্টিগ্রেশন অফ সাইন তোমার 6x ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করো, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয় তাই মাইনাস লিখে দিলাম, মাইনাস তোমার 3/32 ইন্টু কস 2x বাই 2। এখানে মাইনাস হয় কিন্তু এখানে মাইনাস আছে তাই এটা প্লাস হয়ে গেল 1/32। আর সাইন 4x মানে হচ্ছে মাইনাসটা এখানে প্লাস করে দিলাম, কস 6x/6 প্লাস সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। সি কি না সমাকলন ধ্রুবক, সি তোমার সমাকলন ধ্রুবক। এবার এটাকে সিম্পলিফাই করলে তোমার আনসার চলে আসছে। সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে দেখো 3, তাহলে মাইনাস 3 বাই এটা 32 ইন্টু 2 মানে তোমার 64 কস 2x, এটা প্লাস মাল্টিপ্লাই করলে 6 2 যা 12 192 cos 6x প্লাস সি, দিস ইজ ইয়োর আনসার। এবারে আসি তোমার 3-এর দাগের যে 6 নম্বর অঙ্কটি। 3-এর দাগের 6 নম্বর অঙ্ক বলেছে cos x মাইনাস সাইন এক্স বাই cos x প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন 2x। এই 1 প্লাস সাইন 2x আমরা জানি কিভাবে লিখতে হয় সেটি। 1 প্লাস সাইন 2xটাকে আমরা লিখব এখানে cos x মাইনাস সাইন এক্স, cos x মাইনাস সাইন এক্সটা পড়ে থাকছে, cos x মাইনাস সাইন এক্স পড়ে থাকবে। 1-এর জায়গায় আমরা কি লিখবো, যেহেতু cos আগে আছে একটু আগে একটা অঙ্ক করালাম, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন 2xটাকে লিখবো 2 cos x ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স হোল ডিভাইডেড বাই
হোল ডিভাইডেড বাই তোমার আছে কস এক্স প্লাস সাইন এক্স। এবার দেখো এখানে কি হয়ে যাচ্ছে, কস এক্স মাইনাস সাইন এক্স, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার বাই কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো এখানে স্কোয়ার আছে আর এখানে একটা পার্ট আছে, তাহলে কি হয়ে যাবে, একটা কেটে গিয়ে তোমার শুধু কস এক্স প্লাস সাইন এক্স পড়ে থাকবে। তাহলে এখানে পড়ে থাকবে কস এক্স মাইনাস সাইন এক্স, আর এখানে পড়ে থাকবে কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা কত হয়ে যাবে, কস এ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো আমরা জানি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কস 2x, তাহলে এখানে হয়ে যাবে কস 2x ইন্টু ডিএক্স। আর কস 2x এর ইন্টিগ্রেশন কি বলো, সাইন 2x বাই 2 প্লাস সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক ব্যাস। তাহলে 3-এর দাগে দুটি অঙ্ক আমি করে দেবো বলেছিলাম, দুটি অঙ্ক করে দিলাম। প্রসিডিওরগুলো বারবার বলছি, প্রসিডিওরগুলোকে কিন্তু ভালো করে তোমরা ফলো করবে, এগুলো খুব কাজে লাগবে তোমাদের। 4 এবং 5-এর দাগে সেরকম কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নেই, তাই আমি এবার চলে গেলাম 6-এর দাগে। 6-এর দাগের আমি মোট 5টি অঙ্ক আছে, একই টাইপের কোশ্চেন, তাই আমি একটি অঙ্ক করে দেবো যেটি তোমাদের এইচএস 2012-এ এসেছে। দেখতে পাচ্ছ 6-এর দাগে 2 নম্বর যে প্রশ্নটি আছে cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x ইন্টু ডিএক্স। এই যে অঙ্কটি আছে 6-এর দাগে 2 নম্বর অঙ্কটি, যেটি এইচএস 2012-এ এসেছে, এই অঙ্কটি তোমাদের আমি করে দেবো। আর 6-এর 5টি অঙ্ক যে আছে অবশিষ্ট, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই করবে। তো আমি তোমাদের 6-এর দাগে 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা করে দেবো। অঙ্কগুলো যদি চাও তো তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় টুকে নিতে পারো। আমি এখানে 6-এর দাগে 2 নম্বর, যেহেতু এইচএস 2012-এ পড়েছে, এই অঙ্কটি তোমাদের করে দেখাবো। এবার আসি 6-এর 2 নম্বর অঙ্ক। তোমাদের বলেছে যে ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x ইন্টু ডিএক্স। তো এখানে দেখো তোমাদের এই অঙ্ক দেখে প্রথমে বুঝতে হবে যে এখানে কি সূত্রটা পড়ছে। এখানে দেখো cos 2x এর একটা ফর্মুলা আমরা জানি গুণিতক কোণে। এবার cos 2x এর অনেক ফর্মুলা আছে, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, 2 cos স্কোয়ার x মাইনাস 1 আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x। যেহেতু এখানে দেখো লক্ষ্য করে এখানে সব cos x আছে, তাহলে এই যে cos 2x এর ফর্মুলাটা শুধু cos x এ কী আছে সেটা ফেলবো। সেটা কি আমরা জানি না, cos 2x এর ফর্মুলা শুধু cos x হচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাস 1। জাস্ট তুমি যে ফর্মুলাটা জানো আর এখানে যে ফর্মুলাটা ফেলতে হবে সেটা রিকোয়ারমেন্টটা কি, যেহেতু এখানে cos আছে তাই cos-এ কনভার্ট করে দিলাম cos 2x-কে। এখানে লক্ষ্য করে দেখো তাহলে মাইনাস 2 cos স্কোয়ার x আছে, একটা দেখো cos x মাইনাস cos স্কোয়ার x আমরা লিখতে পারি, আর একটা হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস, মানে এই যে মাইনাস আছে না তোমার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাস cos স্কোয়ার x লিখতে পারি। এই 1টাকে আমরা লিখবো ওয়াক স্কোয়ার। দেখো ভালো করে, এখানে দুটো cos স্কোয়ার x ছিল, 2 ইন্টু cos স্কোয়ার x মাইনাস একটা cos x এর সঙ্গে নিলাম আর একটা মাইনাসে মাইনাসে প্লাস 1-এর সঙ্গে নিলাম, কিন্তু 1টাকে আমরা এক স্কোয়ার লিখলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। তাহলে 1 মাইনাস cos x ইন্টু ডিএক্স সমান। এবারে দেখো এই দুটো থেকে cos x কমন যাচ্ছে, তাহলে cos x তুমি কমন নাও, নিলে হচ্ছে 1 মাইনাস cos x। আর এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b, তাহলে 1 প্লাস cos x ইন্টু a মাইনাস b মানে হচ্ছে 1 মাইনাস cos x হোল ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস cos x ইন্টু ডিএক্স। বোঝা গেল ব্যাপারটা? এবার লক্ষ্য করে দেখো এই 1 মাইনাস cos x-টা তোমার কি হয়ে যাচ্ছে না, কমন চলে যাচ্ছে, তাহলে কি হবে 1 মাইনাস cos x ইন্টু তোমার পড়ে আছে cos x আর এখানে আছে 1 প্লাস cos x, তাহলে cos x প্লাস 1 প্লাস cos x হোল ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস cos x ইন্টু ডিএক্স। তাহলে 1 মাইনাস cos x-টা কেটে গেল। বোঝা গেছে ব্যাপারটা? এবার লক্ষ্য করে দেখো তুমি এই cos x প্লাস cos x মানে হচ্ছে cos 2x, তাহলে
টু কস এক্স হচ্ছে কস এক্স প্লাস কস এক্স মানে তো টু কস এক্স, এই টুটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আমি লিখে দিলাম ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, আর ওয়ান ইন্টু ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এবার লক্ষ্য করে দেখো, আমরা জানি ইন্টিগ্রেশন অফ টু কস এক্স মানে টু সাইন এক্স, কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, সি হলো তোমার সমাকলন ধ্রুবক। তাহলে তোমার আনসারটা চলে এলো 6-এর দাগের 2। এবারে এই ভিডিওর আমি শেষের পর্যায়ে পৌঁছে গিয়েছি, শেষের 8-এর দাগের 4টি অঙ্ক আছে, এখান থেকে আমি তোমাদেরকে 2টি অঙ্ক করে দেখাবো। এই ভিডিও শেষ এবং এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, আর অঙ্ক এই চ্যাপ্টার থেকে সেরকম না করলেও চলবে। এরপরে আমি চলে যাব পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, যেটি আছে নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। 8-এর দাগে 4টি অঙ্ক আছে, 1, 2, 3, 4। এই 4টি অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে 1 এবং 4 এই 2টি অঙ্ক করে দেবো। 1 নম্বরে বলেছে ট্যান ইনভার্স 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স ইন্টু ডিএক্স। 2 নম্বরে ট্যান ইনভার্স সেক এক্স মাইনাস ট্যান এক্স ইন্টু ডিএক্স। 3 নম্বরে সাইন ইনভার্স 2 ট্যান রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার রুট এক্স ইন্টু ডিএক্স। এটা বুঝতেই পারছো তোমরা, সাইন 2x এর ফর্মুলা, তার মানে এখানে এক্স মানে রুট এক্স, তার মানে সাইন ইনভার্স সাইন 2 রুট এক্স, তাহলে সাইন যদি বেরিয়ে যায় তাহলে হয়ে যাবে তোমার 2 রুট এক্স ইন্টু ডিএক্স, করলেই তোমার আনসারটা চলে আসবে। তো 4 নম্বরটা আমি করে দেবো, তাহলে 1 আর 4 করে দেবো। 2 আর 4 প্রায় সেম টাইপের, মানে তোমাকে কীভাবে এটাকে ট্যানে তোমাকে কনভার্ট করতে হবে, সেটা কিভাবে, মানে এই যে 2 নয় 1 এবং 2 সেম, এটাই যে 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স, 1 বাই সাইন এক্স মানে কোসেক এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স। তো এক কাজ করি, আমি 2-এরটা করে দিই, কারণ 2-এরটা হচ্ছে 1-এর চলে আসবে, মানে 1 মাইনাস কস এক্স বাই সাইন এক্স চলে আসবে। তাহলে 2-এরটা, তাহলে যদি যেভাবে 2-এরটা করবো তোমরা 1-এরটা সেইভাবে করে নেবে। তো আমি 2 এবং 4 এই 2টি অঙ্ক করে দিই। আর 3-এরটা তো বললাম ফর্মুলা সাইন 2x এর ফর্মুলা, এখানে 2x মানে হচ্ছে রুট এক্সটা হচ্ছে এক্স, অ্যাকচুয়ালি 2 সাইন 2 রুট এক্স হবে ফর্মুলা। তাহলে সাইন ইনভার্স সাইন 2 রুট এক্স মানে হচ্ছে তোমার 2 রুট এক্স ইন্টু ডিএক্স। তো 2 আর 4 চলো তোমাদেরকে করে দেখায়, করে এই ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রতিস্থাপনের যে অঙ্ক আছে সেগুলো শেখাবো। আমি কিছু নিয়ম শেখাবো, যার সাহায্যে দেখবে তোমরা প্রতিস্থাপন কিভাবে করতে হবে এবং অঙ্কগুলো খুব ইজিলি পেরে যাবে। ঠিক আছে, সেই নিয়মগুলো ভিডিও না দেখলে বোঝা যাবে না, ভিডিওটাকে পুরোপুরি দেখলেই তবেই তোমরা বুঝতে পারবে। তো দেখো সেক এক্স মাইনাস ট্যান এক্স ইন্টিগ্রেশন আছে, তো এটাকে তোমাকে করতে হবে কি, এর কোনো ফর্মুলা এখন আপাতত আমাদের আসছে না। তাহলে সেক এক্স মাইনাস ট্যান এক্সটাকে আমরা কি করব না, সেক এক্সটাকে লিখবো 1 বাই কস এক্স, আর ট্যান এক্সটাকে লিখবো সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স ইন্টু ডিএক্স। এবারে দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স তোমার এই কস এক্সটা লসাগু হয়ে লবে হবে 1 মাইনাস সাইন এক্স বাই কস এক্স ইন্টু ডিএক্স। তো এবারে দেখো 1 মাইনাস সাইন এক্স থাকলে আমরা কি করি, দেখো এর আগে আমি এর অঙ্ক অনেক করিয়েছি, যেখানে করব ট্যান ইনভার্স, অবভিয়াসলি কসটাকে আগে লিখবো কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার তুমি বলবে স্যার এক্স বাই 2 কেন লিখছেন, কারণ সাইন এক্সের ফর্মুলা এখানে এক্স বাই 2, মানে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 হয়, আমি কসটাকে আগে লিখবো 2 কস এক্স বাই 2 সাইন এক্স বাই 2। এটা তোমাদের অংশকোণের ফর্মুলা, সরি হোল ডিভাইডেড বাই ট্যান ইনভার্সটা আলাদা আছে। কস এক্সের ফর্মুলা আমরা এখানে যেহেতু কস সাইন আছে এই ফর্মুলাটা ফেলবো, কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 অংশকোণে আছে, তোমরা একটু দেখে নেবে প্লিজ। কস এক্সের ফর্মুলা কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এখানে জাস্ট মানে ত্রিকোণমিতি কাজে লাগবে, এ স্কোয়ার প্লাস, সরি এখানে 1টা এখানে মাইনাস দিয়ে ফেলেছি, এটা প্লাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কী ফর্মুলা, কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, a plus b a minus b into dx।
এবার দেখো এই যে cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, একটা কি হচ্ছে লব আর হরে একটা কি হলো কেটে যাচ্ছে, দেখো লব আর হরে কি হচ্ছে একটা কি এখানে cos x বাই টু মাইনাস সাইন এক্স স্কোয়ার, আর এখানে একটা তাহলে বাদ চলে গিয়ে তোমার আলটিমেট রেজাল্ট পাচ্ছ তোমরা tan ইনভার্স cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু হোল ডিভাইডেড বাই cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু। এবার দেখো আমি বলেছিলাম তোমাদের চারের অঙ্কটা করে দেবো, অ্যাকচুয়ালি দুইয়ের অঙ্কটা সিম্পলিফাই করে আমি চার পেয়ে গেলাম, তাই চারের অঙ্কটা আমি করে দেব না, ইন্টু ডিএক্স তোমরা বাড়িতে করে নেবে ওটা, কারণ এইটা সিম্পলিফাই করে দুইটাকে সিম্পলিফাই করে চারে শুধু এখানে এক্স বাই টু এর জায়গায় এক্স আছে, কিন্তু প্রসিডিওরটা সেম হবে। এই ধরনের অঙ্ক এলে আমাদের প্রসিডিওরটা কি সেটা দেখে নাও। এই ধরনের অঙ্ক যদি আসে আমাদের কি প্রসিডিওর ফলো করতে হয়, সেটি হচ্ছে ট্যান ইনভার্স লব এবং হরকে cos x বাই টুতে ভাগ করো, তাহলে এখানে 1 হবে, এটা কত হয়ে যাবে tan x বাই টু হয়ে যাবে। cos x বাই টুকে cos x বাই টুতে ভাগ করলে 1, আর sin x বাই টু বাই cos x বাই টু মানে হচ্ছে tan x বাই টু, এখানে 1 প্লাস tan x বাই টু হয়ে গেল ইন্টু ডিএক্স। কী করলাম, লব আর হরকে cos x বাই টুতে ডিভাইড করে দিলাম জাস্ট। এবার হচ্ছে ট্যানের ফর্মুলা ফেলতে হবে, কিভাবে এটা ফেলবো, এই 1-এর জায়গায় আমরা লিখবো tan পাই বাই ফোর, tan পাই বাই ফোর মাইনাস tan এক্স বাই টু, tan a মাইনাস বির ফর্মুলা ডিভাইডেড বাই 1 প্লাস tan x বাই টু এর পাশে 1 আছে, তাহলে আমরা ওখানে লিখবো tan পাই বাই ফোর ইন্টু tan x বাই টু ইন্টু ডিএক্স। বোঝা গেল, জাস্ট tan, তোমরা এটাকে জাস্ট ট্যানের ফর্মুলার আকারে আমি জাস্ট লিখে নিলাম এটিকে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটিকে তোমরা 1 ইন্টু করে tan a মাইনাস বি লিখতে পারতে, তো আমি এইভাবে ফর্মুলা ফেলে দিলাম, এটা অনেক অন্য ইনভার্সের প্রপার্টিও ফেলে দিতে পারতে, অসুবিধা কিছু ছিল না। তাহলে এটা tan ইনভার্স tan পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু হবে ইন্টু ডিএক্স। তো দেখো এটা তাহলে tan ইনভার্স tan, তাহলে ইন্টিগ্রেশন অফ কত হয়ে গেল, পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু ইন্টু ডিএক্স হলো। এবার ইন্টিগ্রেশন কী হবে, ভেঙে যাবে, তাহলে পাই বাই ফোর ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সমান দেখো পাই বাই ফোর ইন্টু ডিএক্স, তার মানে হচ্ছে পাই বাই ফোর ইন্টু এক্স, ঠিক আছে, পাই বাই ফোর ইন্টু এক্স মাইনাস এক্স ডিএক্স, এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু আর ইন্টু টু মানে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি, সিটা কি সমাকলন ধ্রুবক, এখানে লেখার আর জায়গা নেই, তাই তোমরা একটু খাতায় তোমরা অবশ্যই লিখে নেবে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো এই যে ফর্মুলাটা আছে এটাকে তোমরা এই 1 এখানে কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা ডিরেক্ট ফেলতে পারতে, সেইভাবেও করতে পারতে, বা এখানে 1-এর জায়গায় tan পাই বাই ফোর এইভাবেও করতে পারো। মানে আমি যেটা বলছি তোমরা ওই যেটা আমি লিখলাম আর কি এখানে, এটা এই আকারেও নিয়ে আসতে পারো। এটা আরেকটিও মেথড আছে, সেটি একটু তোমায় দেখে দিই। আরেকটি মেথড যেটা আমি বলছি তোমাদের এসেছিল কি, tan ইনভার্স তোমার 1 মাইনাস tan এক্স বাই টু আর 1 প্লাস tan এক্স বাই টু, এটা আরেকটা মেথড, মানে ইন্টিগ্রেশন এই পার্টটা এসেছিলো, আরেকটা মেথড তোমাদের বলে দিচ্ছি। এই 1 এই এর পাশে একটা 1 লিখে নিলাম, তারও দেখো তোমরা ফর্মুলা জানো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, জানো তো? তো লক্ষ্য করে দেখো এই ফর্মুলাটা তোমরা জানো, তো এখানে দেখো tan ইনভার্স এক্স মানে হচ্ছে 1, ওয়াই মানে হচ্ছে এইটা, তাহলে tan এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স, এটা হচ্ছে 1টা হচ্ছে এক্স, এক্স ইন্টু ওয়াই, তাহলে আমরা এটাকে লিখতে পারি tan ইনভার্স এক্স মানে হচ্ছে 1 মাইনাস tan ইনভার্স ওয়াই মানে হচ্ছে tan এক্স বাই টু। বোঝা গেল ব্যাপারটা, ইন্টু ডিএক্স, মানে এই ফর্মুলাটা জাস্ট এখানে ইউজ হলো। এইভাবেও তোমরা করতে পারো আর কি, আমি জাস্ট পসিবিলিটিস, tan ইনভার্স 1 মানে পাই বাই ফোর ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস tan অফ tan ইনভার্স দিস মানে এক্স বাই টু, হাফ বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স করে দাও, তাহলে কী হবে, পাই বাই ফোর ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স মাইনাস এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু আর টু হচ্ছে 4 প্লাস সি। তাহলে এইভাবেও অঙ্কটা তোমরা করতে পারো, আমি জাস্ট পসিবিলিটিসগুলো তোমাকে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালের সাঁতরা পাবলিকেশনের যে ফার্স্ট চ্যাপ্টার যেটি আছে ফান্ডামেন্টাল
ইন্টিগ্রালের উপর যে চ্যাপ্টারটা ছিল, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যেগুলো ইম্পর্টেন্ট মিনস, শোনো, অনেকে বুঝতে পারে না ব্যাপারটা, ইম্পর্টেন্স মিন পরীক্ষায় সেটা আসবে নয়, তোমাদের ভবিষ্যতে পড়াশোনা করার জন্য যেগুলো কাজে লাগবে সেগুলোকে বলা হয় ইম্পর্টেন্স। মানে এমনভাবে শেখো যেটা সব ক্ষেত্রে তোমার ইউজ হয়। পরীক্ষায় মার্কস তোলার জন্য যদি শিখতে যাও, এখান থেকে কিছু করে উঠতে পারবে না, একটা কথা তোমাদের বলে দিতে পারি। কারণ ঠিকঠাকভাবে বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার করে অঙ্কগুলো ঠিকঠাক না শিখতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরা তো আর এইচএস পাস করে বসে থাকবে না, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, তাই না, হবে, বা কেউ বড় বড় সরকারি পরীক্ষা দেবে। তো সেই সব ক্ষেত্রে তোমাদের নলেজটা থাকা খুব প্রয়োজন, তাই ভালো করে নলেজটা অর্জন করো। মার্কসের পিছনে ছোটো না, আগে এটা হচ্ছে তোমাদের সময়টা খুব কম দিয়ে দিয়েছে, তাই শেখার চেষ্টা করো যে আমি চ্যাপ্টারটা শিখেছি, এই টাইপের যে কোনো প্রশ্ন আমি করে উঠতে পারবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রতিস্থাপন যে চ্যাপ্টার আছে, মানে ইনডেফিনিট ইন্টিগ্রালের যে সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটা আছে, সেটা তোমাদেরকে আমি করাবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।